أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال سبحانه وتعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا قال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة قال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা এমন একটি মাসের সম্মুখীন অবস্থান করছি যেই মাসটি প্রতিটি কোনায় কোনায় আমাদের জন্য সব নিহিত রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসটি পাওয়ার তৌফিক দান করুন। তো হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কুল্লু আমালু ইবনে আদম লাহু, যে প্রত্যেকটা বনি আদমের আমল হচ্ছে তার জন্য ইল্লা সওম। তো এর মাঝখানে আর কতগুলি শব্দ আছে হাদিসের মধ্যে যে আল হাসানাতু বিআশরি আমসালিহা, যে প্রত্যেকটা কল্যাণমূলক কাজের সব হয় 10 ইলা সাবউমিয়াতি দিফিন, এবং চলে যায় 700 পর্যন্ত। কিন্তু ইল্লা সওম, এরপরে বলতেছেন ইল্লা সওম, রোজাটা ব্যতীত। ফাইন্নাহু লি ওয়া আনা আজিজি বি, এটা হচ্ছে একমাত্র আমার জন্য আর আমি তার প্রতিদান দিয়ে থাকি। আর এই যে রমজান মাস আসছে, তো রমজানের প্রতিদান সরাসরি আল্লাহ তাআলা বান্দাকে দিয়ে থাকেন। আর এই রমজান আমাদের জন্য ফরজ করা হয়েছে দ্বিতীয় হিজরিতে। তো আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তো রমজানের রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে যেরকম ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর ফরজ করা হয়েছিল। এটা আমাদের 5টি ফরজের মধ্যে, অর্থাৎ ইসলামের যে 5টি ভিত্তি আছে সেই ভিত্তির মধ্যে একটি ভিত্তি হচ্ছে রমজান মাসে রোজা রাখা। ইসলামের 5টি ভিত্তি কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, যেটা আমরা জানি সংক্ষেপে। তো এটা অনেকটি হাদিসের মধ্যে আসে, হাদিসে জিবরিলের, হাদিসে আব্দুল্লাহ বিন উমরের, হাদিসে ইবনে উমরের। তো এরকম অনেক সাহাবীদের হাদিসে আসে এই বুনিয়াল ইসলাম ওয়ালা খামসের ব্যাপারে, যে ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। তো এর মধ্যে কোনো হাদিসে তৃতীয়, কোনো হাদিসে 4র্থ নম্বর খুঁটি হচ্ছে রমজান, আবার কোনো হাদিসে 5ম নম্বর খুঁটি হচ্ছে রমজান। তো এই যে রমজানটা, এটা হচ্ছে 5টি ফরজের মধ্যে একটি ফরজ এবং 5টি ইসলামের ভিত্তির মধ্যে একটি ভিত্তি। যদি কোনো ব্যক্তি একটা পালন করতে না পারে তার জন্য বিভিন্ন প্রকার বিধান রয়েছে, কিন্তু সার্বিকভাবে সবার উপর এটা ফরজ। তো এই যে রমজান আপনি রোজা রাখবেন, এই রোজাটার ব্যাপারে আমরা এর পূর্বে একটা হাদিস আমরা জানবো, যে এই জানা থেকে আমরা অনেক কিছু শিখবো ইনশাআল্লাহ। তো এর ফজিলতের ব্যাপারে কল্পনার বাইরে সবগুলি হাদিস। মান সাওমা রমজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যদি কোনো ব্যক্তি ঈমানের সাথে সবের আশায় রমজানের রোজা রাখে তাহলে তার পূর্বের গুনাহ মাফ। 1 নম্বর হাদিস। দ্বিতীয় নম্বর হাদিসে সবের কথা বলা হচ্ছে মান কামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এই রমজান মাসে যে ব্যক্তি কিয়ামুল লাইল, যেটা তারাবি আমরা ইত্যাদি করি, যারা এই তারাবি করবে বা কিয়ামুল লাইল করবে সবের ঈমানের সহিত সবের আশায়, তাহলে আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহ মাফ করে দিবেন। তৃতীয় নম্বর যে হাদিসটা আছে মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান, এই রমজান মাসের মধ্যে একটি রাত আছে, যেই মাসটির মধ্যে এমন একটি রাত আছে যেই রাতটি হচ্ছে আপনার 83 বছর 4 মাসের জন্য একটা বাম্পার, যেটি কোরআনের একটি আয়াতের উল্লেখ আছে খায়রুম মিন আলফি শাহর, সূরাতুল কদরের মধ্যে উল্লেখ আছে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে যেটি উত্তম মাত্র একটি রাত্র। আর এই রাত্রিটা নিহিত আছে রমজান মাসে। তো রমজান মাসে এবং শেষ দশকে যেই ব্যক্তি এই রাত্রে নামাজ পড়তে পারবে ঈমানের সহিত সবের আশায়, আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহ মাফ করে দিবেন। তো
সবগুলি হচ্ছে আপনার রমজানকে কেন্দ্র করে এবং ফরজ জিনিসকে কেন্দ্র করে। তো এর মধ্যে আমরা পেলাম কিয়ামুল লাইল, যেটা আপনার তারাবি, এটা কিন্তু তারাবি কিন্তু ফরজ না। ঠিক তেমনিভাবে এই যে আপনি অন্নসা করবেন সেটা হচ্ছে লাইলাতুল কদর রাত, এটাও কিন্তু ফরজ না, রোজাটা হচ্ছে ফরজ। কিন্তু এটার মধ্যে অনেকগুলি সব নিহিত আছে, যেই সবের জন্য আমরা আমাদের পূর্বের গুনাহকে মাফ করাইতে পারি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন লোক আসলেন। হাদিসটা ইবনে মাজার 3925 নম্বর হাদিস এবং সহিহ ইবনে মাজাহ উল্লেখ করা হয়েছে। ওয়াসাহাহুল আলবানী, হাদিসটাকে আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। তো যেই হাদিসটা হচ্ছে দুইজন লোক আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তারা দুইজনেই ছিল মানে বীর যোদ্ধা এবং তারা ছিল খুব ইবাদতে পরিশ্রমী। তো এর মধ্যে একজন যুদ্ধ করে শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে পরবর্তী একজন আরো 1 বছর বেঁচে ছিলেন। তারা যেই গোত্র থেকে আসছিলেন সেই গোত্রটির নাম হচ্ছে বালি। বালি ফারউম মিন বানি উদরা। বানি উদরা কওমের একটি গোত্রের নাম, সেটা হচ্ছে বালি। তারা পূর্বে ছিল ইহুদি, ইসলাম গ্রহণ করেছেন এবং তারা সেই ইসলামটাকে প্রকাশও করেছেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আসলেন ঘটনাটা নিয়ে, সেটা যেই সাহাবী তিনি স্বপ্নে দেখছিলেন সেই সাহাবীর নাম ছিল তলহা বিন উবাইদুল্লাহ, হুয়া মিন আহাদি আশারিল জান্নাহ। তো যারা 10 জন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তাদের মধ্যে একজন হচ্ছে তলহা বিন উবাইদুল্লাহ। এই তলহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি স্বপ্নে দেখলেন যে দুইটা সাহাবী যারা আসলেন তারা তো পূর্বে ছিল ইহুদি এবং আল্লাহ রাসূলের কাছে আসলেন, ইসলাম গ্রহণ করে ইসলাম প্রচারও করলেন, প্রকাশও করলেন। এর মধ্যে একজন শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পরে দ্বিতীয়জন স্বাভাবিকভাবে মারা গেলেন 1 বছর পরে। এখন তলহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি গেটের মধ্যে দাঁড়ানো, স্বপ্নে দেখতেছেন আমি জান্নাতের গেটে দাঁড়ানো। এবং যিনি পরবর্তী 1 বছর পরে মারা গেছেন, যিনি শহীদ হলেন ওনার পূর্বে জান্নাতে চলে গেলেন। এখন ওনার জ্ঞানে ধরতেছেন যে কেমনি কি, যিনি শহীদ হচ্ছেন নিয়মিত উনি আগে জান্নাতে যান, তাহলে 1 বছর পরে মারা যাওয়ার পরে তিনি কিভাবে জান্নাতে যেতে পারেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় পেশ করলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিন আইয়ি যালিকা তাআজাবুন, তোমরা কি ব্যাপারে আশ্চর্য হয়েছো? তো আমরা আশ্চর্য হয়েছি এই ব্যাপারে যে উনি স্বপ্নে দেখলেন উনি জান্নাতের গেটে দাঁড়ানো এবং যাদেরকে জান্নাতে প্রবেশ করাচ্ছেন এর মধ্যে যিনি 1 বছর পরে মারা গেছেন আমভাবে সাধারণভাবে উনাকে জান্নাতে দিলেন আগে, আর যিনি শহীদ হলেন ওনাকে দিলেন পরে। আর আমাকে ফেরেশতারা বলতেছে তোমারটা পরে, তুমি এখনো মরো নাই। তো এই ঘটনায় তো আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দিলেন কিভাবে দেখেন। হাদিসের মধ্যে আসে মান তালা উমরুহু ওয়া হাসানা আমালু ওয়া মান তালা উমরু সাআ আমালু। তো যদি কাহারও বয়স বেশি হয় তার আমলও বেশি হয়, যদি কাহারও বয়স বেশি হয় তার খারাপি থাকলে খারাপিরও বেশি হয়। এটাও কিন্তু সহিহ হাদিস। তারপরে বলতেছেন দেখো যিনি পরে মারা গেলেন সাধারণভাবে উনি 1 বছর টাইম বেশি পেয়েছেন। 1 বছরে ফরজ নামাজ কতটি হয়? 1 বছরে ফরজ নামাজ হয় 1800। তো 1800 তো শুধু ফরজ নামাজ, দিনে 5 বার। তো 5 বারের যদি তোমরা 30 দিয়ে গুণ দাও দেখো কত আসে। এরপরে 30-এর যে রেজাল্ট আসবে এটাকে 12 দিয়ে গুণ দিবা, দেখবা কত আসে রেজাল্ট। তো বেচারা এই 1 বছরে এতগুলি আমল করেছে। আর নফল তো বাদই দিলাম, নফল যে কত করছে এটা বাদই দিলাম, শুধু ফরজটার মধ্যে আছে 1800। তো এতগুলি ফরজ করছে, তাহলে তার আমলও বেশি, সবও বেশি, ওনাকে তো জান্নাতে আগে দেওয়া হলো। এর মধ্যে আরেকটা যে সমাধান আমাদের রমজানের সাথে সম্পৃক্ত, তারপর এই জিনিসটা বললেন উনি কি রমজান পেয়েছেন? হ্যাঁ, এই 1 বছরের মধ্যে তো রমজানও আছে। তাহলে যিনি রমজান পেয়েছেন এই রমজানের মধ্যে যদি লাইলাতুল কদরটা পায় তাহলে তো তার সব এমনি বেড়ে যায়। খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। এই 1000 মাসকে যদি আমরা 10 দিয়ে যদি 30 দিয়ে গুণ দিই সরাসরি চলে আসে 300। ঠিক আছে? তো এরকম ভাবে একটা গুণ আছে, এই গুণ করে যদি আপনি দেখেন খায়রুম মিন আলফি শাহর 1000-এর আপনারা গুণ দিবেন, গুণ দিয়ে দেখবেন কত বছর আছে, 83 বছর 4 মাস চলে আসে। আর এই বেচারা যদি এই রমজানকে কেন্দ্র করে এই রাত্রিটা পেয়ে থাকে তার আমল আরো বেড়ে গেল, সব আরো বেড়ে গেল, তাহলে অবশ্যই তিনি হকদার। তো এটা হচ্ছেন ওনার
তাজ্জবি বা আশ্চর্য হওয়ার কারণ। তো এর মধ্যে দেখেন তিনজন মাশাআল্লাহ তিনজনই জান্নাতি। স্বপ্নে যিনি দেখলেন একজন, তো যারা 10 জনের মধ্যে একজন, তিনি হচ্ছেন তালহা বিন উবাইদুল্লাহ। ইনি ছিলেন গেটম্যান, স্বপ্নে দেখছেন আর স্বপ্নরা আল্লাহ হয়তো বাস্তবায়ন করছেন। যেহেতু হাদিস সহি, আর হাদিসটা হচ্ছে সহিহুল আলবানী সহি ইবনে মাজার মধ্যে পাইবেন এবং হাদিসের নাম হচ্ছে 3925। তো এইবার আসেন আমরা কতগুলি জিনিস জেনে নিব। প্রথম পর্যায়ে আমরা জানবো যে আহকামুল সিয়াম, রোজার কতগুলি বিধিবিধান আছে। রোজা তো আমাদের উপর ফরজ, বাধ্যতামূলক। তো রোজাটা একটা ইবাদত এবং গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে একটি ইবাদত। যদি কোনো ব্যক্তি অস্বীকার করে অটোমেটিক সে কাফের হয়ে যাবে, অটোমেটিক সে কাফের হয়ে যাবে। আর সেই গুরুত্বপূর্ণ ইবাদতের আমাদের কিছু জানতে হবে। এটা হচ্ছে আপনার আলা তাওকিফিয়া। ইবাদতটা কোরআন এবং সুন্নাহ দ্বারা সাব্যস্ত, এটা কাহার মুখে বানানো না। আর রমজানের ইবাদত নাফসুস শাই, এরকমই একই অবস্থা, যে এটা হচ্ছে কোরআন সুন্নাহ দ্বারা সাব্যস্ত। এখন যদি কোনো ব্যক্তি বলে না এই মাসে এতটি রোজা রাখতে হবে, এতটি আপনার নামাজ পড়তে হবে, এতটি তারাবি পড়তে হবে, এটা হবে না। দেখতে হবে কোরআন সুন্নাহ দ্বারা সাব্যস্ত কি। যদি কোরআন সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়ে থাকে তাহলে বেদাত থেকে মুক্ত, আমল সহিহ। আর যদি কোরআন সুন্নাহ দ্বারা সাব্যস্ত না হয়ে থাকে তাহলে বুঝতে হবে এর মধ্যে দাল মে কুছ কালা है। তো এই জন্য সর্বদাই খেয়াল করতে হবে যে কোরআন সুন্নাহ দ্বারা যদি সাব্যস্ত না হয় আমাদের এই সমস্ত জিনিস থেকে দূরে থাকতে হবে। তাহলে রমজানটা ফরজ এবং এর মধ্যে 30টা রোজা আছে, 29টাও হতে পারে। মাস 30-এর বাইরে যায় না এবং আপনার 29-এর কমও হয় না, এই দুইটার মধ্যে সীমাবদ্ধ থাকে। আর এই ফাঁকে আরেকটা সতর্কবাণী আমাদের খেয়াল রাখতে হবে, রমজানকে আমাদের বৃদ্ধি করা যাবে না। কিভাবে? হাদিসের ভাষাটা হচ্ছে রমজানকে তোমরা বড় করো না। তো কিভাবে এটা? সেটা হচ্ছে যেই সময় আইয়ামুশ শাক, যেই সমস্ত দিনগুলিতে সন্দেহ আছে সেই দিনগুলিতে রোজা রাখা যাবে না। যেহেতু আপনার রমজান মাস বা যে কোনো মাস, আরবি মাস 29-30 এর ভিতরে, 31ও হয় না 28ও হয় না, তো এর ভিতরে যেহেতু থাকে ফাকমিলু শাবানা 30। তো যদি ফাইন হুম্মা আলাইকুম, যদি তোমাদের এই মাস মানে চাঁদ দেখতে যায় মাসটা পরিপূর্ণ করতে না পারো, ফাকমিলু 30, তো এই মাসটাকে 30-এ পূর্ণ করো। তো এই যে 30 দিনে পূর্ণ করতে যায় একটা রোজা হতেও পারে নাও হতে পারে, একটা আমাদের সন্দেহ থাকে। 29-এ মুমকিন এই মাস শেষ, শাবান মাস হচ্ছে 29-এ শেষ, তো 30 হতেও পারে না হতে, এই সন্দেহাতীত সময়টার মধ্যে রোজা রাখা যাবে না। এটা হচ্ছে শরীয়তে নিষেধ। যদি আমি আজকে সন্দেহাতীত দিনে রোজা রাখি আর কালকা হচ্ছে যে রমজান, তাহলে আমার রোজা হয়ে গেল ডবল। এই জন্য সন্দেহাতীত দিনে শরীয়তে রোজা রাখা নিষেধ। ইনশাআল্লাহ আমরা এই সন্দেহাতীত রোজা রাখবো না, সেটা সোমবার হোক বা বৃহস্পতিবার হোক, অথবা আমার কাজা রোজা অথবা আমার ফরজিয়াত কোনো কাজা যদি থেকে থাকে সেটাও আমরা এই সন্দেহাতীত দিনে অবশ্যই রোজা রাখবো না। এখন আসেন এই যে রোজা তো মাশাআল্লাহ সবাই চেষ্টা করে রোজা রাখার জন্য, কিন্তু রোজা রাখতে যে আমাদের অনেক সমস্যা, কারো পেট ব্যথা, কারো গ্যাস্ট্রিক, কারো ডায়াবেটিস, কারো অসুখের সমস্যা মানে রমজান আসলে দেখা দেয়। এই যে সমস্যাগুলি আল্লাহ তাআলা কিন্তু হাদিসে কুদসিতে প্রত্যেই বলছেন যে ওয়া আনা আজজিবি ফাইন্নাহু লি, রোজাটা হচ্ছে আমার এবং আমি সেই সবগুলি দিয়ে থাকি। আর এই উম্মতের জন্য নির্ধারিত সব হচ্ছে 10 থেকে, হাদিসের ভাষায়, হাদিসে কুদসির ভাষায় 10 থেকে নিয়ে ইলা সাবউমিয়াতে দিন, যে কোনো কল্যাণ কাজে 10 থেকে 700 এবং তার চেয়ে বেশি হতে পারে। আর রমজানটা হচ্ছে আল্লাহর হাতে, রোজাটা হচ্ছে আল্লাহর হাতে। তো আল্লাহ কত দিবেন তার চেয়ে ডবলের ডবল তার চেয়ে বেশি আশা করা যেতে পারে। এখন এই রোজা রাখতে যে আমাদের কতগুলি জিনিস অবশ্যই তরক করতে হবে। এর মধ্যে 7টি কারণ হচ্ছে রোজার ভঙ্গের কারণ, 7টি কারণ রোজা ভঙ্গের। 1 নাম্বার হচ্ছে যে খানা পিনা, রোজা অবস্থায় খানা পিনা নিষেধ। তো আর একটু যদি আমরা চলে আসি যে রোজাটা কখন থেকে শুরু হবে, মিন তুলুইল ফাজর ইলা গুরুবিশ শামস, রোজাটা শুরু হয় ফজর উদিত থেকে নিয়ে একবারে সূর্য ডোবা পর্যন্ত। এখন এর মধ্যে আছে সেহরি, সেহরিটা খাইতে হবে, সেহরি খাওয়া সুন্নত। ফাইন্না ফিস সুহুরি বারাকা, যদি বরকত হাসিল করতে হয় তাহলে অবশ্যই সেই সেহরি খেতে হবে। তো সেহরিটা কখন খেতে হবে? শেষ রাতে, আগ রাতে খাওয়া সুন্নত নয়, শেষ রাতে খাওয়ার হচ্ছে সুন্নত। এখন এর পূর্বে আরেকটা হাদিস দেখেন, আমরা আর একটু হাদিসের দিকে যেতে পারি, এরপর আমরা রোজা ভঙ্গের কারণ আবার চলে আসি। হাদিসের মধ্যে আসছে
যে আতাকুম রমজান শাহরুন মুবারক, তোমাদের কাছে রমজান আসছে সেটা হয়তো বরকতময় মাস। এখন কিভাবে বরকত? এই হাদিসের মধ্যে আসে এই দিনে অর্থাৎ এই মাসের মধ্যে জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়, শয়তানকে শিকলে বেঁধে রাখা হয়। এখন আপনি আমার কথা হচ্ছে কিভাবে বরকতময় এটা আমাদের বুঝতে হবে। আরব কান্ট্রিতে মুবারক আলাইকুমুস শাহর, শাহরুন মুবারক আলাইকুমুস শাহর বিভিন্ন শব্দ দ্বারা তারা ব্যবহার করে যে তোমাকে এই বরকতময় মাসের শুভেচ্ছা জানাচ্ছি। তো এই যে শাহরুন মুবারক হাদিসটা একদম সহিহ। সো এই হাদিসের মধ্যে আসে এটি হচ্ছে বরকতময় মাস। বরকতময় কি দিক দিয়ে, কোন দিক দিয়ে? মুহাদ্দিসগণ বলতেছেন এটা হচ্ছে যে এখানে প্রতিটা ক্ষেত্রে বরকত। দোয়া করবেন তাতে বরকত রয়েছে, একটা ইবাদত করবেন তাতে বরকতময় রয়েছে, এতে বরকত রয়েছে। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম তারা বলতেছেন সেটা হচ্ছে যেহেতু প্রত্যেকটা কাজে বরকত, একটা কাজ করলে অনেক সব পাওয়া যায়, আল্লাহ নিজের হাতে রোজা সব দিয়ে থাকেন। তো এই জন্য মুহাদ্দিস কেরাম যারা মানে সমাধান দিয়েছেন সেটা হচ্ছে যে প্রতিটা কাজে বা দোয়াতে বরকত রয়েছে। তো আবার আমরা চলে আসি রোজা ভঙ্গের 9টি কারণ আমরা বললাম। এর মধ্যে একটি হচ্ছে রোজা অবস্থায় মিন তুলুইল ফাজর, ফজর থেকে নিয়ে একদম সূর্য ডোবা পর্যন্ত মাঝখানে যদি কোনো ব্যক্তি খানা পিনা খেয়ে থাকে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। যেহেতু সময় সংক্ষেপ আমরা শুধু 7টা কারণ বলবো, ইনশাআল্লাহ পরবর্তীতে যদি সময় পাই আবার দলিল সহ বলবো 7টা কারণ। হ্যাঁ, আজকে আমরা মনে রাখবো 7টা কারণ। 1 নাম্বার হচ্ছে খানা পিনা। খানা পিনাটা আবার মাগরিবের পরে সূর্য ডোবার পরে ইচ্ছা মতো খাওয়া সমস্যা নাই, কিন্তু মিন তুলুইল ফাজর ইলা গুরুবিশ শামস, ফজর থেকে নিয়ে একদম সূর্য ডোবা পর্যন্ত না খেয়ে থাকতে হবে। 1। দ্বিতীয় নম্বর হচ্ছে এই দুইটা অর্থে যে সমস্ত জিনিস ব্যবহৃত হয় সেটা কি? সেটা হচ্ছে অনেকে রোজা না রাখার জন্য বা রাখার জন্য মনে করে নিয়ত করলো, সে কি করলো একটা ইনজেকশন ব্যবহার করে যেটা খানা পিনার অর্থে ব্যবহৃত হয়। এই ইনজেকশনটা সারাদিন কোনো ক্ষুধা লাগবে না, ঠিক আছে? তো খানা পিনার অর্থে যে সমস্ত জিনিস ব্যবহার হয় এই সমস্ত জিনিস থেকে দূরে থাকতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে খানা এবং পিনা পান করা, আমরা সাধারণত পানিকেও পান করা বলি না, পানি খাইছো কিনা, এটা আমাদের ভাষা, কিন্তু শব্দ আছে পানি পান করা। এর মধ্যে এই যে তো আমুহু ও শারাবুহু, খানা এবং পিনা পান করা, এটার মধ্যে অনেকে মনে করে যে আপনার তাম্বাক, ধূমপান, সিজারা, দোকান যেটাকে আমরা বলি সিগারেট বা বিড়ি, এই সমস্ত জিনিস মনে করে রোজা থাকে দেখাইলে তোর পেট ভরে না, খাওয়া হবে না। সিগারেট না, এই সমস্ত ধ্বংসাত্মক যে কোনো জিনিস খাইবে সেটাই রোজা ভঙ্গের কারণ। তাইলে আমরা 2টা কারণ পেলাম, খানা পিনা এবং দ্বিতীয় নম্বর হচ্ছে খানা পিনার অর্থে যে সমস্ত জিনিস ব্যবহৃত হয়। তৃতীয় নম্বর হচ্ছে যে রমজান মাসে রোজা অবস্থায় স্ত্রী সহবাস। চতুর্থ নম্বর হচ্ছে এর অর্থে যে সমস্ত জিনিস ব্যবহৃত হয় সেটা সবার মধ্যে শামিল হতে পারে। একটা হচ্ছে বিবাহিত অবিবাহিত সবার জন্য, সেটা হচ্ছে হস্তমৈথুন, ইস্তিমনা। যে কোনো পন্থায় যদি কোনো ধরনের ফিল্ম দেখে তারা এই ধরনের অন্যায় কাজে লিপ্ত হয় রোজা নষ্ট হয়ে যাবে। 5ম নম্বর কারণ হচ্ছে আল কাই, সেটা হচ্ছে বমি করা। আল কাইয়ু আমদান, ইচ্ছাকৃতভাবে রোজা অবস্থায় যদি কোনো ব্যক্তি বমি করে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। 6ষ্ঠ নম্বর কারণ হচ্ছে রোজা অবস্থায় সিঙ্গা লাগানো নিষেধ। সিঙ্গাতে কি করা হয়? রক্ত বের করা হয়, সিঙ্গা দিয়ে রক্ত বের করা হয়। এমনকি উলামারা ফতোয়া দিয়েছেন, তো বিন বাজ রাহিমাহুল্লাহ এবং বিন উসাইমিন রাহিমাহুল্লাহ ওনারা সবাই এক বাক্যে ফতোয়া দিচ্ছেন, রোজা অবস্থায় যেটাকে বলা হয় ব্যাংকুদ্দাম, ব্লাড ব্যাংক, যেখানে রক্ত দেওয়া হয়, যেমন আমরা 1 দিন পূর্বে বা 2 দিন পূর্বে আমরা রক্ত নির্ণয় করেছি, এই ক্ষেত্রে যদি রক্ত বের করা হয় বা কোনো একটা রোগী আছে তাকে রক্ত দেওয়া হয়, রোজা অবস্থায় যদি কারো শরীর থেকে এইভাবে রক্ত দেওয়া হয় তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। 6টা কারণ কিন্তু পেয়ে গেলাম। আরেকটা কারণ হচ্ছে আমাদের মা বোনদের জন্য একদম খাস, সেটা হচ্ছে যেই সমস্ত মা বোনেরা বালেগা আছেন, বয়স্ক প্রাপ্ত আছেন, অর্থাৎ 16-17 বছর পর থেকে যাদের হায়েজ হয়, মাসিক হায়েজ এবং বাচ্চা প্রসবের পরে যে রক্তকরণ হয় যেটাকে হায়েজ এবং নিফাস বলা হয়, যদি রমজান মাসে এটি হয় তাহলে তাদের রোজাকে পরবর্তী কাজা করতে হবে। এই হচ্ছে 7টা কারণ। তো এই 7টি কারণে তাদের রোজা নষ্ট হয়ে যায়। এখন আমরা দ্বিতীয় পয়েন্টে চলে আসব। দ্বিতীয় পয়েন্টে চলে আসেন, এটা তো আমরা সরাসরি কারণ পেলাম। এই কারণে যদি কোনো ব্যক্তি সাব্যস্ত হয়
রমজান মাসে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলতেছেন, হে আল্লাহর রাসূল, আমি ধ্বংস হয়ে গেছি। মানে তুমি কিভাবে ধ্বংস হয়ে গেলে? আল্লাহর রাসূল, আমি ধ্বংস হয়ে গেছি, কেমনে বলো? তারপরে তিনি বললেন যে দেখেন, শরীয়তে এটা নিষেধ, কিন্তু আমি তো আমার বৈধ স্ত্রীর সাথে রোজা অবস্থায় এই কাম করে ফেলছি। তো এরপর আসো বিধান। যদি কোনো ব্যক্তি এই ধরনের অন্যায় করে থাকেন, স্ত্রী বৈধ হওয়া সত্ত্বেও যদি রোজা অবস্থায় এই অন্যায় কাজ করে, তার জন্য তিনটা জরিমানা। একটা হচ্ছে একটা গোলাম আজাদ করা। যদি এটা না পারে তাহলে কি করতে হবে? একাধারে 2 মাসের রোজা রাখতে হবে। যদি এইটাও না পারে, তৃতীয় পর্যায়ে যেটা, সেটা হচ্ছে 60 জন মিসকিনকে খানা খিলাইতে হবে। এটাও কিন্তু সরাসরি কোরআনের মধ্যে আছে। তো এইবার আসেন আমাদের আরেকটি পয়েন্ট। আমরা তো সরাসরি কারণ পেলাম, এই কারণে রোজাগুলি নষ্ট হয়ে যায়। আরো কিছু কারণ আছে যেই কারণে রোজা নষ্ট হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। তো কোন ব্যক্তি যদি রোজা অবস্থায় সে নিজে মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী এবং এই পর্যায়ে আমল যদি সে ছেড়ে দিতে না পারে, তাহলে আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই যে সে রোজা রাখো। সে কোন কারণে খানা পিনা এবং তার বৈধ স্ত্রী সহবাস, এই কামোত্তেজনা শক্তিকে দমন করে রেখেছে কেন? কারণ কোনো দরকার নাই তো, সে তো মিথ্যা কথা ছাড়তে পারে না, মিথ্যা আমল ছাড়তে পারে না। যদি এই সমস্ত জিনিস না ছাড়তে পারে, তাহলে কিন্তু তার রোজা হবে না। কোনো দরকার নাই তো, রোজা রাখছেন। তো হাদিসে বলতেছেন, কাম মিন সাইমিন লাইসা লাহু সিয়াম ইল্লা আযযামা ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু কিয়াম ইল্লা আস-সাহার, রাওয়াহু তাবারানি ওয়া সাহাহুল আলবানী। এই যে হাদিসটা, ওখানে বলা হচ্ছে যে না, রাওয়াহু দারিমি ওয়া সাহাহুল আলবানী। এখানে অনেক লোক আছেন যারা রোজা রাখেন, অনেক রোজাদার আছেন যারা রোজা রাখেন, কিন্তু সে শুধু তৃষ্ণা ছাড়া অন্য কিছু তার মধ্যে নাই। অর্থাৎ সে রোজা রাখলো, কষ্টের ভোগ করলো, কিন্তু সে তো আপনার অন্য কিছু ছাড়তে পারে নাই। মিথ্যা কথা ছাড়তে পারে নাই, মিথ্যা গীবত ছাড়তে পারে নাই, পরনিন্দা ছাড়তে পারে নাই, মিথ্যা আমল ছাড়তে পারে নাই। এই জন্য বলা হচ্ছে রোজাটাই রাখা হবে, সেটা তার নিজেকে কষ্ট দেওয়া হবে, নিজেকে পানি পিপাসা থেকে দূরে রাখা হবে এবং খানা পিনা থেকে ইত্যাদি হালাল জিনিস থেকে দূরে রাখা হবে। দ্বিতীয় নম্বর, এরকম অনেক কিয়ামকারী আছেন, তারাবি বা কিয়ামুল লাইল নামাজ পড়নেওয়ালা লোক আছেন, যে তারা খালি নামাজই পড়লো, রাতে ইবাদতেই করলো, কিন্তু ইবাদতে কোনো ফায়দা হবে না, শুধু রাত্রে জাগরণ থাকা হবে, আর কিছু হবে না। কেন? সেই মিথ্যা কথা, মিথ্যা কাজ, মিথ্যা আমল ছাড়তে পারে নাই। এখন আসে বদনের বা শরীরের রোজা তো আমরা পেয়ে গেলাম, মুখেরও রোজা আছে, কানেরও রোজা আছে, হ্যাঁ, তারপরে আপনার হাতেরও রোজা আছে, পেটেরও রোজা আছে, পেটে যদি আর একটু নিচে যায় সেটারও রোজা আছে। এখন এটা কিভাবে? তো কানের রোজা হচ্ছে আপনার হারাম জিনিস শোনা থেকে বেঁচে থাকতে হবে। মাশাআল্লাহ, প্রত্যেকের হাতে হাতে মোবাইল। আমরা প্রথমে ডিজি গান চালাই, যেটার মধ্যে অনেক ডান্স, মাস, নাচ ইত্যাদি। এই যে গান চালা আপনারা শুনতেছেন, এই রোজা থাকার মানে কি? আপনার রোজাটা আছে কিনা আগে নিশ্চিত হইবেন, আমরা যদি হারাম জিনিস থেকে বেঁচে থাকতে পারেন, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে চোখে কিন্তু রোজা আছে। চোখের রোজাটা কি? সেটা হচ্ছে যে চোখে হারাম জিনিস দেখা থেকে বিরত থাকতে হবে। আমরা কি মোবাইল শয়তান থেকে বাঁচতে পারছি কিনা নিজেকে খেয়াল করতে হবে, রোজা রাখার আগের থেকেই নিশ্চিত হতে হবে। ঠিক তেমনি হবে পেটের রোজা কি? পেটের রোজা সেটা হচ্ছে খানা পিনা থেকে আমরা নিজেকে মুক্ত রাখতেছি। এরপরে যে সমস্ত জিনিস আসে, নিজের লজ্জাস্থানকেও কিন্তু হেফাজত করতে হবে, লজ্জাস্থানেরও রোজা আছে। তো এই রোজা যদি আমরা না রাখতে পারি, খালি 60টা কারণ দেখে 60টা কারণ রোজা নষ্ট হয় না, তা আল্লাহ রাসূলের যে হাদিস, এই হাদিসটার আপনি কি করবেন? অতএব এই সমস্ত জিনিস থেকে আমাকে, আপনাকে, সবাইকে অবশ্যই দূরে থাকতে হবে, আর না হয় এই রোজা রাখার কোনো মানে নেই। এইবার আসেন, যদি আপনি আমার কোনো মানেই না থাকে, তাহলে এতগুলি হাদিস আমরা পেশ করলাম আপনাদের সামনে যে রোজা রাখলে এইসব আর রোজা না রাখলে এইসব। ঠিক তেমনি ভাবে হাদিসের মধ্যে আসে একজন বান্দা দেহাতি লোক আসলো, আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন অনেকগুলি। এর মধ্যে প্রথমে যদি বললেন কালিমার কথা আমরা বললাম, দ্বিতীয় তিনি বললেন এরপরে তুমি যা পারো সাধ্য অনুযায়ী করো, দ্বিতীয় নামাজের কথা বললেন, ফরজ নামাজের কথা, এরপরে যদি পারো ইল্লা আন তাতাওয়া, তুমি যত সাধ্য অনুযায়ী যত নফল কাজ করতে পারো। রোজার ক্ষেত্রে একই, ফরজ রোজা রাখার পরে ইল্লা আন তাতাওয়া, তুমি যদি অন্য
সমর্থন থাকে করার। তো এটার মধ্যে আরও তো হাদিস আছে যে রোজা যদি আমি রাখি, রোজা ইফতারের মধ্যে যাইবেন, সেটার মধ্যে আপনারা ভেজাল। রোজা রাখার পর আমরা ইফতার করি আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু বিসমিল্লাহ নাই, একটা দোয়া আছে, সেটা মুরসাল পর্যায়ে কিছু কিতাবে উল্লেখ করা হয়েছে, কিন্তু বেশিরভাগ কিতাবে উল্লেখ করা হয়েছে এই হাদিসটি জয়ীফ। বিসমিল্লাহ না বলে আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু যদি এটা বলে ইফতার করেন, তাহলে কিন্তু আপনার পরিপূর্ণ দোয়া হলো না, ডাইরেক্ট বিসমিল্লাহ বলে ইফতার করে নেবেন। তো ইফতারের পরে যে দোয়াটা করতে হবে সেটা হচ্ছে যাহাবা যামা ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এটা হচ্ছে দোয়া। এই দোয়ার ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, ঐক্যমত। এর পূর্বে আরেকটা জিনিস আমাদের জানতে হবে, প্রত্যেকটা শুরুতের মধ্যে যেমন শুরুত আছে, সেই শুরুত হচ্ছে কি রোজার জন্য কতগুলি শর্ত আছে। শর্ত কি? মুসলমান ছাড়া কাফেরের কোনো রোজা নাই, মুসলিম হতে হবে, আর সেই রোজাটা হতে হবে প্রাপ্তবয়স্ক, অর্থাৎ বালেগ হওয়ার পরে তার জন্য ফরজ। আগে যদি অভ্যাস করাইতে পারেন ভালো। এখন রোজা রাখার পূর্বে আরেকটা শর্ত হচ্ছে নিয়ত থাকতে হবে, এটা সবার জন্য, যারা রোজা রাখবে সবার জন্য এই শর্তটা থাকতে হবে। নিয়তটা কিভাবে করবেন? নাওয়াইতু আন আসুমা গাদান, এই ধরনের কি শব্দ ব্যবহার করবেন যে আমি আগামীকালকে রোজা রাখতেছি, এই ধরনের না, উচ্চারণ করা যাবে না। নিয়ত হতেই হচ্ছে সংকল্প, মনে মনে সংকল্প, সেই সংকল্পটা হতে হবে মনে মনে। এখন নিয়তের ব্যাপারে দুইটা সিস্টেম। যদি মনে করেন একাধারে রোজা রাখেন, ইনশাআল্লাহ আমি প্রথম রোজা থেকে নিয়ে শেষ পর্যন্ত এক নিয়তে রোজা চলবে, সমস্যা নেই, মাঝখানে যদি কোনো ভাঙতি না থাকে। আরেকটা সিস্টেম হচ্ছে দৈনন্দিন নিয়ত করা। তো ফরজ রোজা এবং নফল রোজার মধ্যে একটু পার্থক্য আছে। ফরজ রোজা আপনার নিয়ত করতে হবে রাতের, এবং সেহরি খাওয়া সুন্নত, রাতটি যাপন করতে হবে এই নিয়ত অবস্থায়। এখন যদি সেহরি খাইতে পারেন আলহামদুলিল্লাহ, আর যদি সেহরি না খাইতে পারেন, নিয়ত করে তো আপনি শুইছেন কিন্তু রোজা রেখে দিবেন, কোনো সমস্যা নেই, সেহরি তো সুন্নত, সেহরি ছাড়াও রোজা হয়ে যাবে। কিন্তু যেটা নফল রোজা, সেটা 12টার আগে বা 11টার আগে যদি দিনের বেলা সারাদিন খান নাই, নিয়ত করেন নাই, কিন্তু দিনের বেলা দেখা যায় আপনার সূর্য ডলার পূর্বে নিয়ত করছেন, খানা যখন পাই না আজকে রোজা রেখে ফেললাম, চলবে। কিন্তু ফরজ রোজা না, ফরজ রোজার নিয়তটা হতে হবে রাত থেকে। তো দুইটা সিস্টেম আমরা কি পেলাম, একটা হচ্ছে রাতে, আর দ্বিতীয়টা হচ্ছে যে প্রত্যেক দিন নিয়তকে নবায়ন করা। আর যিনি একটানা 1 মাসের রোজা নিয়ত করছেন, ওনাকে যদি সমস্যা দেখা দেয় কোনো সফরের কারণে অথবা কোনো বিমারের কারণে, কোনো রোজা যদি ভাঙতি পড়ে যায়, তাহলে এটাকে আবার নতুন করে নিয়ত করতে হবে। ইনশাআল্লাহ হয়তো আমরা বুঝতে পারছি মাসলাগুলি। এরপরে ইনশাআল্লাহ আরও কিছু জিনিস আসবে, অবশ্যই আমরা বোঝার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম মিন আয়াতি ওয়াল যিকরিল হাকীম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু তা'যীমান লিশানিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আদ-দাঈ ইলা রিদওয়ানিহি। আম্মা বা'দ। তো আবার আমরা দ্বিতীয় পর্যায়ে যে জিনিসটা বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিম্বারে উঠে তিনি 3 বার আমিন বললেন, আমিন আমিন আমিন। তো সাহাবারা জিজ্ঞাসা করলেন কেন এই ধরনের শব্দ, বুঝতে পারলাম না। মিম্বারে উঠলেন, উঠে 3 বার আমিন বললেন, এর কারণটা কি? কারণ 3টার মধ্যে 3টা কারণ। 1 নাম্বার কারণ হচ্ছে, যেই ব্যক্তি রমজান মাস পেয়ে নিজের গুনাহকে মাফ করাইতে পারে নাই, সে জাহান্নামে প্রবেশ করবে। আবআদাহুল্লাহ আবআদাহুল্লাহ, অর্থাৎ জান্নাতকে তাকে দূরে রাখবে, জাহান্নাম তার জন্য অবধারিত করতে হবে। তাহলে আমাদেরকে উচিত রমজান পেয়ে এটাকে ছেড়ে দেওয়া। অবশ্যই এই রমজান পেয়ে আমাদের গুনাহ মাফ করাইতে হবে। আর গুনাহ মাফ করাইতে গেলে সবচেয়ে যেটা আমাদের ভয়াবহ আকার ধারণ করেছে, সেটা হচ্ছে গীবত, মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী, যেটি আল্লাহ তাআলা অনেক পূর্বেই মানুষকে সতর্ক করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পূর্বেই সতর্ক করেছেন, বারবার হাদিসের মধ্যে আছে ইয়াকুম ওয়ায-যন ইয়াকুম ওয়াল কাযিব, মিথ্যা থেকে বেঁচে থাকো, মিথ্যা ধারণা থেকে বেঁচে থাকো। আর এটি আমাদের মধ্যে অনেক কিছু মিথ্যা ধারণা, পিছন দিকে মিথ্যা ধারণা, অমুক অমুক এই সেই গীবত গিয়ে শেষ করে ফেলছি, কিন্তু বেচারা কিন্তু লাভ হয়েছে, ক্ষতিটা কিন্তু আমরা যারা এই গীবতে ব্যস্ত আছি। গীবত নিয়ে ব্যস্ত থেকে রোজাকে নষ্ট করা যাবে না। অবশ্যই রমজান না পেয়ে আমাদের গুনাহ মাফ করাইতে হবে। দ্বিতীয় আমিন যেটা বললেন,
দ্বিতীয় আমিন কি? দ্বিতীয় আমিন হচ্ছে যিনি তার মাতা পিতাকে জীবিত পেয়ে সৎ ব্যবহার তার সাথে করতে পারে নাই, তার জন্য জাহান্নাম। এরপরে জিব্রাইলের দোয়া রাখলেন, দা জিব্রাইল আলা হাযা, জিব্রাইল তার জন্য সেই বদদোয়া করে গেলেন। এই বদদোয়া মুহূর্তের মধ্যে কিন্তু কবুল, ঠিক আছে। তো তৃতীয় পর্যায়ে যেটা আসলেন সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনা পরেও যে ব্যক্তি তার উপর দুরূদ পাঠ করে নাই, তার জন্য হচ্ছে জাহান্নাম। এখন এই হাদিসটা রাওয়াহু তাবারানী ও সাহাহুল আলবানী। তো অবশ্যই আমাদের খেয়াল করতে হবে যে হাদিসটা সহিহ এবং আমাদের এই অন্যায় কাজ থেকে দূরে থাকতে হবে। রোজাদারদের জন্য অনেক সুসংবাদও আছে। রোজাদারদের জন্য দুইটা সুসংবাদ। একটা হচ্ছে ইনদাল ইফতার, যখন সে ইফতার করে তখন তার জন্য সুসংবাদ, কারণ সারাদিন না খেয়ে আছে, সামনে ইফতার নিয়ে বসে আছে। আর সবচেয়ে বড় যেটা সুসংবাদ সেটা হচ্ছে ইনদা লিকাই রব্বি, যখন সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে, সবচেয়ে বড় সুসংবাদ হচ্ছে তার জন্য। এই ফাঁকেদে আরো সুসংবাদ আপনাদের জন্য আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা রেখে রোজাদার ব্যক্তি রাতে কি করে? ইবাদত করে এবং আল্লাহর কাছে দোয়া করে, কান্নাকাটি করে, কোরআন তেলাওয়াত করে। দিনের বেলা কি করে? দিনের বেলা সে রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, সদকা দান খয়রাত করে এবং কল্যাণমূলক কাজ করে। এই যে সমস্ত দিনের বেলা আর রাতের বেলা। এখন রোজা এবং কোরআন পড়া দুইটার মধ্যেই আমার জন্য রোজাদারের জন্য সুসংবাদ রয়েছে। এই রোজা যদি সাক্ষী দেয় তাহলে আপনার ইনশাআল্লাহ জান্নাতি। এই রোজা সহিহ হাদিস, রোজা যদি সাক্ষী দেয় আপনার জান্নাতি। দ্বিতীয়, এই যে আপনি কোরআন পড়তেছেন, এই কোরআনে যদি সে সাক্ষী দেয় আপনি জান্নাতি। অতএব আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই রমজান পেয়ে জান্নাতটা যেন আমরা নিজেদের জন্য একদম নির্ধারিত করতে পারি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া লিযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।